জেলা হাসপাতাল শক্তিনগরে আউটডোরে আজ নতুন বিল্ডিংয়ে পরিষেবা চালু হলো, যেখানে কি কি নতুন দিক থাকছে জানালেন ডক্টর জয়ন্ত সরকার। আজকে পার্শিয়ালি জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন এবং স্কিন ডিপার্টমেন্ট ওখানে চালু হয়েছে। আগামীকাল বাকি ডিপার্টমেন্টগুলো ওখানে শিফট হবে। তার কারণটা হলো এইটা, এই ওপিডি যেখানে আছে সেই ওপিডির মাথার উপরে যেহেতু টিনের ছাদ, প্রচণ্ড গরমে একটা সমস্যা হচ্ছে। ওখানটায় একটা গ্রাউন্ড ফ্লোরে মানুষের দাঁড়ানো বা বসার সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে পুরনো বিল্ডিংয়ে 3টে ডিপার্টমেন্ট থাকবে, 3টে আউটডোর থাকবে। সেটা হলো ডেন্টাল আউটডোর, আই আউটডোর এবং ইএনটি আউটডোর। যেরকম আলাদা সেপারেট একটা বিল্ডিংয়ের মধ্যে ছিল সেটা থাকবে। বাকি সমস্ত ডিপার্টমেন্ট শিফট হয়ে যাচ্ছে আমাদের নবনির্মিত যে কোভিড হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে। একটা ইস্যু আছে, অক্সিজেন পাইপলাইনটা কমপ্লিট হলে পরে আমরা কিছু ডিপার্টমেন্ট আমরা ওখানে হয়তো শিফট করব। তার কারণ আমাদের এক্সিস্টিং যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের স্থান সংকুলান নিয়ে কিছু সমস্যা আছে। পেশেন্টরা যখন পেশেন্টের সংখ্যা গ্রীষ্মকালে প্রচণ্ডভাবে বেড়ে যায় বা গ্রীষ্ম বা বর্ষাকালে যখন প্রচণ্ডভাবে পেশেন্টের সংখ্যা বেড়ে যায়, সেই সময়ে আমাদের অনেক সময়ে আমাদের যে করিডোরগুলোতে নতুন করে বেড দিয়ে সেখানে পেশেন্ট অ্যাকোমোডেট করতে হয়। সেটাকে কিছুটা অ্যাড্রেস করার জন্য ওখানে যেহেতু নতুন বাড়ি তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা, এবং সেখানকার 3rd ফ্লোরে একটা বড় সিসিইউ, এখন আমাদের এই মুহূর্তে 12 বেডের সিসিইউ চলে, আমাদের ওখানে 24 বেডের সিসিইউ একটা চালু করার আমাদের ইচ্ছা আছে এবং হয়তো আমরা চালু করব কিছুদিনের মধ্যেই। আমাদের পাইপলাইন, অক্সিজেন পাইপলাইনের কাজটা কমপ্লিট হলে আমরা সেটা চালু করব। 3 ওপিডি বিল্ডিং ছিল, পুরনো ওপিডি বিল্ডিং, সেখানটাতে আমরা এমআরআইয়ের জন্য অনেকটা স্পেস লাগে, সেখানটায় আমরা এমআরআই মেশিন ইনস্টল করার কথা আমাদের প্ল্যানিংয়ে আছে। আমরা সেই রকমই জানিয়েছি যে এই অংশটা আমরা এমআরআই করার জন্য এইখানে যে বড় জায়গাটি আছে সেই জায়গাটি ব্যবহার করে এমআরআই মেশিনের ইনস্টল করার কথা আছে। আমি সুপারিনটেনডেন্ট, নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল।